ময়মনসিংহের ধোবাউড়া নির্বাচনী অফিস উদ্বোধনের সময় ছুরিকাঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত হবার ঘটনার সবশেষ খবর জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, তাছাড়া ঘটনায় জড়িত কেউ কি গ্রেফতার হয়েছে কিনা, এছাড়া পুলিশ প্রশাসনই বা কি বলছে? মৌটুসী, এখন বেলা 11টা গড়িয়েছে। দুপুরে এই স্থানীয় এলাকাবাসী এবং নিহতের স্বজন এবং পরিবারের ব্যানারে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার দাবিতে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন এবং সমাবেশ কর্মসূচি রয়েছে। পুলিশ এখন পর্যন্ত যেটি বলছিলেন যে দুজনকে গ্রেপ্তার করেছে। এদের একজন ঘুষগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম আলী এবং আরেকজন বিএনপি কর্মী এই রয়েছেন এই গ্রেপ্তারের মধ্যে। তাদেরকে ময়মনসিংহ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে গত রাতে। এছাড়া যে মরদেহ যেটি নজরুল ইসলামের, সেটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এখন পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বলছে যে ময়না তদন্তের পর পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। তবে বাকি যারা হামলায় জড়িত তাদেরকে গ্রেপ্তারের যে অভিযান বা তৎপরতা সেটি পুলিশ দাবি করেছে যে সেটি চলছে। কিন্তু এই ঘটনার পর আমরা সকাল থেকে দুবার যেটি দেখেছি যে নানা শ্রেণী পেশা মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটি চাপা উত্তেজনা যে দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে এবং এক ধরনের থমথমে পরিস্থিতি বলতে আমরা যেটি বুঝি সেটি সেই এরশাদ বাজার এবং যে দুবার উপজেলা সদর সেখানে আমরা লক্ষ্য করছি। এবং সকাল থেকে অর্থাৎ গত রাতে সেই নজরুল ইসলাম যে বিএনপির সমর্থক মারা যাওয়ার পর থেকে যে পরিবারে এক ধরনের শোকের মাতম চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে পরিবারে এলাকাবাসী, গ্রামের মানুষ সেই পরিবারের কাছে গিয়ে তাদের সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার সান্ত্বনা দিচ্ছেন এবং তারা কোনোভাবে এই মৃত্যুকে মেনে নিতে পারছে না। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত হামলাকারীরা গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আজকে যে কর্মসূচি রয়েছে আগামীতে সেটি অব্যাহত রাখবেন। এটি তারা বলছেন যে তারা এলাকার মানুষ, পরিবার এবং যারা সেইখানে রয়েছেন বিএনপির যারা সমর্থক, তারাও বলছেন যে তারা কোনোভাবে এই মৃত্যুকে মেনে নিতে পারছে না। তারা চান যে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেখতে চান। তো আমরা এই মুহূর্তে দুবরা থানায় রয়েছে, যে কিছুক্ষণ আগে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তিনি এসেছেন। আমরা তার কাছেও হয়তো জেনে পরবর্তী সংবাদ সংযোগে জানাতে পারবো যে এরপরে কোনো ব্যবস্থা তারা নেওয়া হয়েছে কিনা। তো সব মিলিয়ে যদি বলি যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের নির্বাচনী সহিংসতা আগামী নির্বাচনে একটি প্রভাব পড়বে এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার নানা শ্রেণী পেশার মানুষ এবং তারা সুষ্ঠু ভোট নিয়েও এক ধরনের শঙ্কার কথা তারা জানিয়েছেন। মৌটুসী, ধন্যবাদ বাবুল আপনাকে।